আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের সেই ঐতিহ্যবাহী নদীর সামনে। এই নদীটি নারায়ণপুর গ্রাম এবং ফেরাঙ্গিকান্দির মাঝামাঝি জায়গায়। এই নদীটি একসময় অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে নদীটি শুকিয়ে প্রায় বিলুপ্তের পথে, দুই পাশে চর চর হয়ে গেছে। এখানে আমাদের অনেক স্মৃতি জড়িত। আমরা এই নদীতে একসময় ছোটোবেলায় আমরা হাফ প্যান্ট পরে বন্ধু বান্ধব মিলে আমরা এই নদীতে গোসল করতাম, কুমির কুমির খেলতাম। আজকে সেই নদী শুকিয়ে একদম বিলুপ্ত হয়ে গেছে। এই নদীতে একসময় লঞ্চ চলতো, সামনে ইকরকান্দিতে লঞ্চ ঘাট ছিল। আমরা ওই লঞ্চ ঘাট থেকেই ঢাকা পৌঁছাতাম। ওপারে ফেরাঙ্গিকান্দি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্রলার আছে। এখানে একসময় স্টিমারও চলাফেরা করতো। এই যে চর জেগে এখন এখানে ফসল চাষ হয়। এখানে কৃষকরা এখন ফসল চাষ করে, চারিদিকে সরষে ক্ষেত। এই নদীটির নাম হচ্ছে নীলঞ্জনা। এটি একটি পদ্মা নদীর শাখা। আমাদের যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর এটি একটি শাখা। এক সময়ে পানি থই থই করতো, ঢেউ থাকতো নদীতে। এখন নদী শুকিয়ে আজকে এই করুণ পরিণতি হয়ে গেছে। চারিদিকে সরষে ক্ষেত, মাঝখানে নদী। এক অপরূপ দৃশ্য, মহান আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। ওইখানে একটি খেওয়া আছে নদী পারাপারের জন্য। ওই যে দেখতেছেন মানুষ পারাপার হচ্ছে। ওই যে আমার বন্ধু আতিক ট্রলারের উপরে দাঁড়িয়ে অপরূপ দৃশ্য দেখছে। মাগরিবের আজান হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।